হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জুবাইর রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দারুণ একটি সুখবর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, আপনারা হয়তো বা জানেন যে বিগত 2-1 বছর আগেও যারা 2023 সাল বা 2024 সালে ইতালি ভিসার জন্য আবেদন করেছে, তাদের পাসপোর্টগুলো কিন্তু 2 বছর 2.5 বছর অপেক্ষমান থেকে লাস্টে কিন্তু তাদেরকে ভিসাগুলো বাতিল করে দেওয়া হয়েছে। তবে সেই ধারাবাহিকতায় যারা নতুন করে ইতালি ভিসার জন্য আবেদন করতেছে, তাদের একটু হলেও স্বস্তির একটা বিষয় রয়েছে। সেটা হচ্ছে, যারা নতুন করে আবেদন করতেছে তাদের এই পাসপোর্টগুলো 1 বছর 2 বছর বা 3 বছর ঝুলে থাকবে না। সর্বোচ্চ দেখা যায় যে এক মাস বা 2 মাসের মধ্যে তাদের ভিসাগুলো হয়ে যাবে। আপনারা জানেন, জানুয়ারি মাসে 12 তারিখে কিন্তু ইতালির এগ্রিকালচার ক্যাটাগরিতে ক্লিক ডে হয়েছে এবং সেই ক্লিক ডের 1 মাস না পেরোতেই কিন্তু নুলস্থা ওঠা শুরু হয়ে গেছে। এবং যারা নুলস্থাগুলো পাচ্ছে তাদেরগুলো 1 মাসের মধ্যেই সব যাচাই বাছাই হয়ে যাবে। এবং আপনারা ইতিমধ্যে নুলস্থা কালেক্ট করা শুরু করেছেন জানি আমি। তো যারা নুলস্থা কালেক্ট করতেছে তারা ইতালি ভিএফএস গ্লোবালে তাদের নুলস্থা যে প্রোটোকল নাম্বার রয়েছে সেটা দিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবে। এবং সেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার পর তারা সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী, ডেট অনুযায়ী তারা পাসপোর্টটি জমা করবে। এবং আশা করি তারা পাসপোর্ট জমা করলে সর্বোচ্চ 1 থেকে 2 মাসের মধ্যে তাদের ভিসাগুলো হয়ে যাবে। হ্যাঁ, কারণ যারা এবছর নুলস্থা পাবে তাদের নুলস্থাগুলো সকল যাচাই বাছাই, মালিকের সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে তারপরে মূলত বাংলাদেশে পাঠানো হবে বা নুলস্থা ইস্যু করা হবে। এবং সেই নুলস্থা ইস্যু করলে জাস্ট আপনার নুলস্থার সাথে আপনার পাসপোর্টের ডকুমেন্টগুলো মিল আছে কিনা সেই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে, এবং আপনার যে সার্টিফিকেট রয়েছে আপনার যে কাজের দক্ষতা সার্টিফিকেট রয়েছে এগুলো যাচাই বাছাই করে আপনার ভিসা প্রোভাইড করা হবে। সেক্ষেত্রে যারা নতুন করে ইতালি ভিসার জন্য আবেদন করেছেন তাদের জন্য শুভকামনা রইল। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনাদের ভিসাগুলো কালেক্ট করতে পারবেন এবং আপনার হাতে পেয়ে যাবেন। এছাড়া যারা নতুন করে স্পন্সর ক্যাটাগরি বা ডোমেস্টিক ক্যাটাগরিতে পাসপোর্ট জমা করেছেন তাদের জন্য সুখবর রয়েছে। কারণ আপনারা হয়তো বা জানেন যে বিগত বছরগুলোতে কিন্তু 5 মাস 6 মাস 1 বছর পার হয়ে গেছে, তারপরে কিন্তু নুলস্থা আসেনি। সেক্ষেত্রে এবার যেহেতু এগ্রিকালচার ক্যাটাগরিতে 1 মাস না পেরোতেই নুলস্থা দেওয়া শুরু হয়েছে, তো সেক্ষেত্রে আশা করি আপনাদের নুলস্থাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ইস্যু হয়ে যাবে। যেহেতু ফেব্রুয়ারি মাসে ক্লিক ডে হয়েছে, সেক্ষেত্রে সেই হিসাব অনুযায়ী যদি বলতে যাই, সেক্ষেত্রে আপনার সামনের যে রমজানের ঈদ, সেই ঈদ শেষ হতে না হতে আপনারা নুলস্থা ওঠার সংবাদ পেয়ে যাবেন আশা করি। এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের নুলস্থাগুলো দিয়ে দেওয়া হবে এবং আপনারা সেটা ভিএফএস গ্লোবাল জমা দেওয়ার মাধ্যমে আপনাদের ভিসাগুলো কালেক্ট করতে পারবেন। আপনারা জানেন যে আগের দিনগুলোতে ভিএফএস গ্লোবালও কিন্তু আমাদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। তবে সেই ভোগান্তি এখন আর করতে হবে না, কারণ এখন আপনি আপনার প্রোটোকল নাম্বার দিয়েই নুলস্থা বুকিং অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন। আর আগে কি করতো, আগে কিছু দালাল চক্র ছিল যারা গণহারে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে রাখতো। পরবর্তীতে যারা অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট দেয় তারা অ্যাপয়েন্টমেন্ট পেতো না। পরবর্তীতে সেই ডুপ্লিকেট বা দালাল চক্রের থেকে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো বেশি চড়া দামে কিনতে হতো। তো সেই সিস্টেম এখন আর নেই। এখন সব কিছু হবে খুব দ্রুত এবং খুব রিল্যাক্সেবল। তো সেক্ষেত্রে যারা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য শুভকামনা। আর যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, তারা 2026 সালে ডিসেম্বর ফর্ম ফিল আপ শুরু হয়তো বা, তো ডিসেম্বর ফর্ম ফিল আপ করে 27 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আপনারা নতুন করে আবারও ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন। যারা নতুন করে আবারও আবেদন করতে চান বা যারা নতুন করে আবেদন করবেন তাদেরকে এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আপনারা মেন্টালি এবং আর্থিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। তো এরপরও যদি আপনারা ইতালি সম্পর্কে কোনো আপডেট জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।